السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. ألا تطغوا في الميزان. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام. فيها فاكهة والنخل. فيها فاكهة والنخل ذات الأكمام. والحب
ذو العصف والريحان والحب ذو العصف والريحان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله. آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم 100 مرة. آخر الحديث. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সকল মানুষ থেকে যাচাই এবং বাছাই করে। এই এলাকার অনেক মানুষ আছে না নাই? সব কি মাহফিলে না মাহফিলের বাইরে আছে? তাহলে বোঝা গেল আমাদেরকে আল্লাহ পাক কি করেছেন? কবুল করেছেন। কি করেছেন? কবুল করেছেন। সকল মানুষ থেকে আল্লাহ পাক কি করেছেন? বাছাই করে আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সকলে কণ্ঠকে ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম তার চেয়ে অনেক অনেক বেশি বিশ্বসভার সভাপতি, আফতাবে নবুওয়াত, শাহানশাহ রিসালাত, হুজুর আকরাম, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? মানুষের সমাগম কমে দেখা যায় যে আজকে মনে হয় বেজার, নাকি? আপনারা খুশি না? এই মৃদ্দাবাড়ির এই জায়গাটা, এই যে এখন আমরা যেই জায়গাতে কি বসেছি, কোরআন হাদিসের আলোচনা শুনছি, এই জায়গাটা গতকালকে পর্যন্ত স্বাভাবিক একটা বাড়ির হাঁটাহাঁটির রাস্তা ছিল, ঠিক কিনা? আজকে সামিয়ানা টানানোর পর আলেম ওলামারা যখন কোরআন হাদিসের আলোচনা শুরু করেছে, তখন আর এটা মৃদাবাড়ির চলাচলের রাস্তা নাই, এটা সরাসরি জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি যারা জান্নাতের বাগানে এসেছে সবাই জান্নাতি কি ফুল, মেহমান। আসতে যারা পারে নাই তারা জান্নাতের ফুলও হতে পারে নাই, মেহমানও হতে পারে নাই, ঠিক কিনা? তাহলে আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন সবাইকে, আমরা একা জান্নাতে যাব কেন, সবাইকে নিয়ে যাই। কি বলেন? আমরা সবাইকে আহ্বান করব, যারা এখনো রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে বসে আছেন, সকলকে অনুরোধ করব, এই যে মৃদাবাড়ি মসজিদ প্রাঙ্গণে যে জান্নাতের বাগান হয়েছে, এই জান্নাতের বাগানে সবাইকে আমরা দাওয়াত করতেছি, সবাই চলে আসুন। কি বলেন? আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? জান্নাতে বসে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে চাই, ঠিক কিনা? তাহলে আজকে মাহফিলে মুমিন বান্দারা খুশি। কারা খুশি? মুমিন যারা তারা খুশি। বেজার কে? শয়তানের রাজিম। বেজার কে বলেন? বুঝেন নাই মনে হয় আমার কথা। আর বলেন তো জান্নাতে যায় কারা? গুনাহগাররা না গুনাহ ছাড়াওয়ালারা?
গুনাহ ছাড়াওয়ালা, এ তো দোয়া মাশাআল্লাহ। ওয়াজ তো সবাই আলহামদুলিল্লাহ বুঝে। তাহলে গুনাহ ছাড়াওয়ালারা যখন জান্নাতে বসছে, গুনাহগার ওয়ালারা জান্নাতে যাইতে পারে না, ঠিক কিনা? যারা গুনাহ মুক্ত আর এই জান্নাতের বাগানে যখন বসবে, শেষ পর্যন্ত থাকবে, দোয়া করে গুনাহ মাফ করে মাসুম হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে আল্লাহ কি গুনাহগার বানায় দেয় না নিষ্পাপ? আমরা নিষ্পাপ হয়ে মাসুম হয়ে বাড়িতে যেতে চাই। কারা কারা হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আমরা যারা আছি তারাই আলোচনা শুনবো, কি বলেন? আমাদের কোনো সংকট নাই। তবে একটু সামনে আগায় বসলে অল্প হোক সমস্যা নেই, একটু শয়তানদের জায়গা দিবেন না। আপনারা কি করেন? একটু সামনে আগায় বসেন, পেছনে যারা আছেন একটু সামনে আগায় বসেন। তাহলে আমরা বলতেছিলাম আজকের মাহফিলে মুমিনরা খুশি, বেজার কে? বেজার কে? শয়তানের রাজিম। বেজার ছিল। দেখেন, শয়তান বরাবরই বেজার আমাদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? আমাদের ক্ষেত্রে, ইনসানের ক্ষেত্রে বরাবরই বেজার। শয়তান শুরু লগ্ন থেকেই বরাবরই বেজার ছিল। আল্লাহ পাক মানুষ বানাবেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন যে আমি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের ভিতরে খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা বলল, আয় আল্লাহ, আপনি জমিনে মানুষ বানাবেন, খলিফা পাঠাবেন, এরা মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ যা আছে সব করবে। আপনি তো, আপনাকে ডাকা দরকার, আপনার গোলামি করা দরকার, আপনার ইবাদত করা দরকার, এটার জন্য তো আমরাই যথেষ্ট। কে বলতেছে? ফেরেশতারা বলছে। এটা আসলে আমাদের মাঝে কাটাকাটি আসেনি, মারামারি আসেনি, ঝগড়া তো মাশাআল্লাহ আমরা করি না, কি বলেন? না করি কেন? তাহলে আমাদের মাঝে এই সমস্ত জিনিসগুলো আছে। তাহলে ফেরেশতারা যা বললো তা কি সঠিক না ব্যাঠিক? এই বলেন, সঠিক না ব্যাঠিক? সঠিক। কিন্তু আল্লাহ পাক বলতেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা বুঝতে পেরেছেন? আমি যা জানি তোমরা তা জানো না। এখন সকলের প্রশ্ন হতে পারে, আল্লাহ পাকের ইবাদতের জন্য ফেরেশতারাই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ পাক কেন আমাদেরকে বানাইলেন? বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে গুনাহের খায়েশ দিয়ে দিলেন। আমরা গুনাহ করতে মজা পাই কি পাই না? এই বলেন, মজা আছে না নাই? গুনাহতে মজা আছে না নাই? নেক আমলে এত মজা লাগে না, কি বলেন? আকর্ষণটা বেশি চলে যায় গুনাহের দিকে, ঠিক কিনা? এবার আসেন, ফেরেশতাদেরকে কিন্তু গুনাহের খায়েশ দেওয়া হয় নাই, দিছে? আমাদেরকে গুনাহের খায়েশ দিলেন। আল্লাহ পাক বলেন যদি ইবাদতের জন্য বানাইতাম তাহলে ফেরেশতাদের অভাব ছিল না। বান্দাদেরকে যদি শুধু আল্লাহর ইবাদত করবে তাহলে কি বান্দারে বানাইতাম না, মানুষ বানাইতাম না, জিন বানাইতাম না। আমি আল্লাহর উদ্দেশ্য আছে, আমার আল্লাহর বড়ত্ব আছে। কারণ মানুষ খেলা হয় কয় গ্রুপে বলেন তো? যদি খেলে 2 গ্রুপে খেলা হয়, ঠিক কিনা? কেমনে জিতে? যুদ্ধ করে ভালো করে খেলে একদল জিতে আর একদল কি হারে, ঠিক কিনা? তাহলে শয়তানের রাজিম, শয়তান কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানাইলেন। বানানোর পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য বললেন, শুধু আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ফাসাজাদু ইল্লা ইবলিস
আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস ব্যতীত সব ফেরেশতারা সিজদা করলো, ইবলিস করলো না। সে কি করলো? অহংকার করলো, তাকাব্বুর করলো, করে তারপরে কাফেরে পরিণত হয়ে গেল। নাউজুবিল্লাহ। ফেরেশতা বানাইলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বানায় আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য বললেন, কিন্তু অহংকার করলেন, তাকাব্বুরি করলেন। তাকাব্বুরি করার পর সে কি করলো না? আদমকে সিজদা করলো না। আর তাকে বলা হলো, ও ইবলিস, তুমি আদমকে সিজদা করলে না? সে বলল, আয় আল্লাহ, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আপনি আমাকে বানালেন আগুন দ্বারা, আর আদমকে বানাইলেন কি দ্বারা? মাটি দ্বারা। তার ভিতরে অহংকার চলে আসলো। যদি ফেরেশতা, যদি এই আযাজিল ফেরেশতা, এই ইবলিস যদি বলতো, আয় আল্লাহ, আমি কেন সিজদা করব? আমার তো কপাল একমাত্র আল্লাহর জন্য। আয় আল্লাহ, তোমার জন্য হয়তো একটা যুক্তিতে বেঁচে যাইতো, কিন্তু সে অহংকার করলো। অহংকার করার কারণে আল্লাহ তাকে কাফেরে পরিণত করে দিল। এবার আসেন, যখন ফেরেশতাকে, এই আযাজিল ফেরেশতা ছিল, এই শয়তানকে যখন শয়তানে পরিণত করা হলো, শয়তানে পরিণত করার পর আল্লাহর কাছে বললাম, জিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। এই আদমরে সিজদা করার কারণে আমি কাফেরে পরিণত হলাম, তাহলে আমাকে আপনি অবকাশ দিন। কি দিন? আমাকে কিয়ামত পর্যন্ত কি দিন? অবকাশ দিন, হায়াত দিন। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন আপনারা? আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। কে বলতেছে? শয়তান বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাকা মিনাল মুনযিরিন ইলা ইয়াউমিল ওয়াকাতিল মা'লুম। আমি তোমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম। আর এই শয়তান কি করলো? এই শয়তান আল্লাহর কাছে চাইতে থাকলো। মুসনাদ ইবনে আবি শাইবা 34,217 নম্বর হাদিস, عن قلابة أنه قال إن الله تعالى لما لعن إبليس سأله النضرة فأنظره إلى يوم الدين قال وعزتك لا أخرج من جوف أو قلب ابن آدم ما دام فيه الروح قال وعزتي لا أحجب عنه التوبة ما دام فيه الروح في الجسد। এই শয়তান আল্লাহর কাছে বলতে থাকলো, আয় আল্লাহ, আদমের কারণে আমি আজকে কাফেরে পরিণত হলাম। আয় আল্লাহ, তুমি এই আদমকে বানাইলা, বানায় আমাকে সিজদা করতে বললাম, আমি অস্বীকার করার কারণে আমাকে কাফেরে পরিণত করলাম। আয় আল্লাহ, তোমার কাছে তো অবকাশ চাইলাম, আমাকে এমন এক পাওয়ার দাও যে আদমের কলবের ভিতরে, ফসমের গোড়ায় গোড়ায়, রক্তের ফোঁটায় ফোঁটায় যেন আমি তাকে ধোঁকা দিতে পারি, সেই ব্যবস্থা তুমি করে দাও, সেই শক্তি আমাকে দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই শক্তি দিলেন। দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে আবার ডাক দিয়ে বললেন, এরে শোন, তুই কয়দিন পর্যন্ত ধোঁকা দিবি? কতদিন পর্যন্ত দিবি? তুই একটা কথা শুনে রাখ, আদমের কলবে, পশমের গোড়ায় গোড়ায়, রক্তের ফোঁটায় ফোঁটায় তুই আদম সন্তানকে ধোঁকা দিবি। কিন্তু জেনে রাখ, কতদিন ধোঁকা দিবি? যদি ওই আদম সন্তান একবার 50 বছর হায়াত পাইল, 55 বছর হায়াত পাইল, 60 বছর হায়াত পাইল, যত বছরই হায়াত পাক না কেন, ওই বান্দা তোর ওয়াসওয়াসার ভিতরে পড়ে 60 বছর যদি কেটে যায়, 61 বছর হায়াত পাইল, ওই একটা বছর যদি তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি তাকে ওই 60 বছরের গুনাহগুলো মাফ করে দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে গুনার খায়েশ দিয়েছেন। কি দিয়েছেন? গুনার মজা দিয়েছেন, আমলের মজাও দিয়েছেন, গুনাহের শক্তি দিয়েছেন, আমলের শক্তিও দিয়েছেন। তারপরে আবার শয়তানকে উস্কানি দেওয়ার জন্য রেখেছেন।
ঠিক কিনা? শয়তান আমাদেরকে খোঁচা দেয় না। গুনার ভিতরে তো একটা মজা আমাদের আছে, এর ভিতরে শয়তান আবার কি খোঁচা মারে, তাহলে কি অবস্থা হয় আমাদের বলেন? এবার আসেন, আল্লাহ পাক এই জন্য মানুষ বানাইলেন যে শয়তান খোঁচা দিবে, আবার গুনার মজাও তার ভিতরে আছে। সব কিছুর পার্থক্য করে যখন সে মুজাহাদা করবে, কার সাথে? শয়তানের সাথে যখন মুজাহাদা করবে, মুজাহাদা করে যখন আমার ইবাদত করবে, আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিবে, তখন আমার বড়ত্ব প্রকাশ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বড়ত্ব প্রকাশ করার জন্য মানুষদেরকে বানাইলেন। এরা যুদ্ধ করবে শয়তানের সাথে, যুদ্ধ করে কি করবে? আল্লাহকে ডাকবে। এবার আসেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাউ লাম তাযনিবু লাযাহাবাল্লাহু তাআলা বিকুম ওয়ালাজাআ বিকওমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহা তাআলা ফায়াগফিরু লাহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা যদি জমিনের ভিতরে গুনাহ না করতা, গুনাহ না কইরা আল্লাহর কাছে ক্ষমা না চাইতা, আল্লাহ পাক তোমাদেরকে উঠায়া এমন এক জাতি জমিনের ভিতরে প্রেরণ করত, যারা গুনাহ করত বা গুনাহ হয়ে যেত, গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে যেহেতু গুনার খায়েশ দিয়েছেন, গুনার আমেজ দিয়েছেন, আমরা গুনাহ করব, গুনাহ করার পরে আমরা অনুতপ্ত হব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার সন্তান অপরাধ করলো, অপরাধ করার পর যখন ওই সন্তান আইসা আপনার পায়ের কাছে পড়বে, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমার বড় অন্যায় হয়ে গেছে, আপনি তাকে সাথে সাথে বুকে টাইনা নিয়ে এর চাইতে বেশি আদর করবেন, ঠিক কিনা? আপনি বলবেন যে আমার সন্তান এখন বুঝতে পারে নাই, অন্যায়টা করে ফেলেছে, এখন সে ভুল বুঝতে পেরেছে, আমার কাছে আসছে, আপনি তাকে আগলে নেবেন, বলবেন খাবার খাইছনি, খাবার না খাইলে খাবার খাও, ঠিক কিনা? বলবো কি বলবো না? এবার আসেন, আল্লাহ পাক ক্ষমার জন্য ওয়াদাবদ্ধ। আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করবেন, গুনাহ করবে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক গুনাহ করবে, গুনাহ করার পরে কোন বান্দা কি করবে? তাওবা করবে। তাওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ক্ষমা করে দিবে। এবার আসেন বুখারী শরীফের 5541 নম্বর হাদিসের ভিতরে, কেন ক্ষমা করবেন? বুঝেন নাই? কেন ক্ষমা করবেন? আমাদের প্রশ্ন জাগে কি জাগে না? সবাই সবার নফসের দিকে তাকাইলে বোঝা যায় যে আমরা দিনে কত গুনাহ করি, ঠিক কিনা? না আমরা ফ্রেশ গুনাহ ছাড়া আছি? আছি? এমন মানুষ আছে নাকি? আমরা গুনাহ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত, দয়া, মায়া আছে, এই দয়া মায়ার একটা ভাগ 100টা ভাগ করেছেন। কয়টা ভাগ? 100 ভাগের 1 ভাগ জমিনের ভিতরে দিয়েছেন। এই 1 ভাগ জমিনের ভিতরে দেওয়ার পরে বাবা সন্তানকে কেমন স্নেহ করে, মা কেমন মায়া মমতা করে সন্তানকে, ভাই কেমন সম্মান করে, স্নেহ করে। তারপরে এমন কি ঘোড়াটা পর্যন্ত যখন বাচ্চাটা দুধ খাইতে আসে পাটা আলগা করে দেয়, ঠিক কিনা? 1% মায়া জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেওয়ার কারণে কি পরিমাণ মায়া বোঝানো যাবে না। সন্তানের জন্য কি মায়া! পানিতে সন্তান পড়ে গেছে, মা ঝাঁপ দেয় পানিতে, ঠিক কিনা? এত মায়া, 1% মায়া জমিনের ভিতরে ছেড়ে দেওয়ার কারণে সবাইকে ভাগ করে দিয়েছে।
একটা গরুর বাছুর গরুর কাছে দুধ খাইতে গেলেও সে কি করে, মায়া করে। গরুটা, বাছুরটা যখন জন্মগ্রহণ করে দেখবেন গরুটা জিহ্বা দিয়ে তাকে আদর করে, ঠিক কিনা? করে কি করে না? 1% মায়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি তোমাদের জন্য 99% মায়া দয়া আমার কাছে রেখে দিয়েছি। ও বান্দা যখন তুমি কি করবা, যখন তুমি তাওবাতুন নাসুহা করবা, ও বান্দা তুমি যখন গুনাহ করেছো, গুনার জন্য তুমি কি করবা, অনুতপ্ত হবা, আমার কাছে গুনাহগুলো ছেড়ে দিয়ে যখন ফেরত আসবা, বান্দা আমি তোমাকে ওই 99% মায়া দিয়া তোমাকে আগলে রাখবো। শুধু আগলে রাখবো না রে বান্দা, কেমন মায়া দেখ, কি অন্যায় করেছিস, নাফরমানি করেছিস, আমার হুকুমগুলো অমান্য করেছিস, তুই কি করলি, জিনা করলি, গুনাহের কাজে লিপ্ত হইলি, 5 ওয়াক্ত নামাজ দিলাম, নামাজ পড়লি না, মানুষের হক মেরে খেলি, জুলুম করলি, নির্যাতন করলি, পুরা জীবনটা বার গুনায় গুনায় কাটায়া দিলি। বান্দা যখন তুমি তওবা করে ফেরত আসলা, ও বান্দা যখন তুমি আমার কাছে ফেরত আসলা, আমি আমার 99% দয়া দিয়া মায়া দিয়া যখন তোমাকে আগলে নিব, শুধু স্বাভাবিকভাবে আগলে নিব না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা আমি তোমার যেই গুনাহগুলো করেছো ওই গুনাহগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। 60 বছর পর্যন্ত গুনাহ করলাম, 60 বছরের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, বদল করবেন। কিসের মাধ্যমে? নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। তাহলে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে কি করবেন, ক্ষমা করবেন, এত মায়া দেখাবেন। আমাদের কাছে একবার যদি কোনো ব্যক্তি অন্যায় করে, দ্বিতীয়বার, প্রথমবার মাফ করি, দ্বিতীয়বার হয়তো বা মাফ করব, তৃতীয়বারের ক্ষেত্রে তো আমরা বিশ্বাস করবই না, বরঞ্চ তারে আমার কাছ থেকে দূরে তাড়িয়ে দিব, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলে, বান্দা গুনাহ হইতেছে, গুনাহ হচ্ছে, গুনাহ থেকে ফিরে আসো। তাওবা এক জিনিস, ইস্তেগফার আরেক জিনিস। তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করা। আগে গুনাহ ছাড়বেন, আগে কি গুনাহ ছাড়বেন। আপনি করলেন কি, গুনাহ না ছাড়িয়ে আইসা আল্লাহ মাফ করে দাও, আবার পিছে দিয়ে গেলেন। কি আছে না নাই? এ বলেন আছে না নাই? কি করে? মসজিদে ঢুকে যায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ জীবনে আর সুদ খামো না, জীবনে আর ঘুষ খামো না। বলে কি বলে না? বলার পরে যখন মসজিদ থেকে বের হয়, একজন ব্যক্তি বলল যে আপনার অমুক এক জায়গায় আমার কি আছে, দরবার আছে, বা অথবা আমার একটা ফাইল আপনার ওই অফিসে পড়ে আছে, আপনাকে হাদিয়াটা দিলাম, গ্রহণ করেন। তখন কি আগেরটা মনে আছে নি? এ মনে আছে? ভাই আমি তো মাত্র দোয়া করে আসলাম, পকেটে ঢুকিয়ে দাও। কি মাত্র দোয়া করে আসলাম, এটা কি হাতে নেওয়া যায়? কারণ পকেটে ঢুকিয়ে দেওয়া লাগে। কি বলে? এরকম আছে না নাই? কিন্তু তাওবা শব্দের অর্থ হলো, ও বান্দা তুমি আগে কি করবা, গুনাহ থেকে ফিরবা, ফিরার পরে ও বান্দা তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই গুনাহগুলোকে নেকে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। আপনি দেখেন, শুধু তাই না, আল্লাহ পাক খালি গুনাহ ক্ষমা করবেন এরকম না, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আযাব গজব দেয় নাই ইস্তেগফারের কারণে। কিসের কারণে? ইস্তেগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেয় নাই, গজব দেয় নাই। বান্দা যদি কি করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক বলে, ও নবী দুইটা কারণে আমি জমিনের ভিতরে আযাব দেই না। এক নাম্বার হলো আপনি নবী, আরেক নাম্বার হলো, আরেকটা হলো যে বান্দা ইস্তেগফার করে, ইস্তেগফারের কারণে আপনি নবীর কারণে আমি আযাব দিতে পারবো না। আর যেই বান্দারা ইস্তেগফার করে তাদের জন্য আমি জমিনের ভিতরে গজব দিতে পারি না।
শুধু আপনার গুনাহ ক্ষমা করেন আল্লাহ, এরকম এরকম বলেন? এরকম নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে আবু দাউদের 1518 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله تعالى أنه حدثه قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কি করে, নিয়মিত ইস্তেগফার করে, নিয়মিত ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ থেকে তাকে মুক্তি দান করেন, চিন্তা মুক্ত রাখেন। আল্লাহ পাক এমন জায়গা থেকে তাকে রিজিক দেন জীবনেও সে কোনোদিনও কল্পনাও করতে পারে না। তাহলে ইস্তেগফারে লাভ না ক্ষতি? হ্যাঁ, লাভ না ক্ষতি? আওয়াজ দেন, সবাই বলতেছে না। আপনি ইবাদত করলেন, ভুল হইল কিনা, ইবাদতের মাধ্যমে কেউ জান্নাতে যাবে এরকম লোক আছে নাকি? যে আমার নামাজ আছে, আমি নামাজ দিয়ে জান্নাতে চলে যাব আল্লাহ পাকের রহমত ছাড়া? এ বলেন যাইতে পারবো? কারো হিম্মত আছে? আমার গুনাহ নাই? আছে? আমাদের সবসময়ের জন্য যে জিনিসটার প্রয়োজন সেটা হলো কি? তাওবা এবং ইস্তেগফার। তাওবা এবং ইস্তেগফার ছাড়া পার হওয়া যাবে না। আবার যদি কেউ নৈরাশ হয়ে যায়, আল্লাহ গুনাহ করতে 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 আমার জীবনটাকে শেষ করে দিলাম, এরকম আছে না নাই? শেষ পর্যন্ত ওই ব্যক্তি কয় সারা জীবনেই তো আকাম সাকাম করলাম, শেষ বয়সে আইসা কি আমার তওবা করব, কয় কি করে না? এরকম লোক আছে না নাই? কিন্তু আপনি যদি বারবার তওবার দরজা থেকে ফিরে যান, আপনি যদি কি করেন, তওবা না করেন, তাহলে আপনার শেষ পর্যন্ত মৃত্যুটাও কিন্তু আপনার তওবা ছাড়া হবে। যদি আপনার তওবা ছাড়া মৃত্যু হয়, উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এমনও মানুষ আছে দেখবেন বাড়িতে গিয়ে জবান দিয়ে কথা বের হয় না। এরে ভাই, আমার প্রশ্ন হলো, তোমার যখন জওয়ানি শক্তি ছিল, কোন ব্যক্তি বলতে পারবে না যে আমার আজকের পরে মৃত্যু হবে না, এই মুহূর্ত থেকে আমি বাড়িতে যেতে পারবো সুস্থ অবস্থায়, সতেজ অবস্থায়? এটা বলতে পারবে কেউ? এরকম বলার গ্যারান্টি নাই। তাহলে তওবাটা তো আমার বারবার প্রয়োজন, সেকেন্ডে সেকেন্ডে প্রয়োজন, মিনিটে মিনিটে আমার তওবার প্রয়োজন, আছে না নাই? তাহলে আমাকে সব সময় তওবা ইস্তেগফারের ভিতরে থাকা লাগবে। কারণ যে ব্যক্তি তওবা এবং ইস্তেগফারে অভ্যস্ত না, ওই ব্যক্তির জন্য মৃত্যুটাও তওবা ইস্তেগফার ছাড়া হয়। নাউজুবিল্লাহ। এই জন্য তওবা এবং ইস্তেগফারের মাঝে আমাদেরকে থাকা লাগবে। আমরা যদি তওবা ইস্তেগফার যদি না করি, এমন মানুষ আছে মৃত্যু সজ্জায়, মুখ দিয়ে কথা বের হচ্ছে না, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে তওবা করায় কি করায় না, কিন্তু উনি বলতে পারে না, এরে ভাই তোমার শক্তি আছে, সামর্থ্য থাকা অবস্থায় তুমি তওবা করলে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জওয়ান থাকা অবস্থায় তুমি কি করবা? জওয়ান থাকা অবস্থায় কি করবা? তওবা ইস্তেগফার করবা। এবার আসেন, মুরব্বীরা কেন বেশি মাহফিলে আসে? মুরব্বীরা কেন ভালো কাজে বেশি দৌড়ায়? জওয়ানরা কেন নাই? আমার প্রশ্ন আপনাদের কাছে, কেন এটা হয় আপনারা বলতে পারেন? মুরব্বীরা কেন মাহফিলে আসে? মুরব্বীরা কেন নামাজ পড়ে? বাকি জওয়ানিরা কেন জায়গায় জায়গায় ঘুরে? কারণ হলো, জওয়ান থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা শক্তি দিয়ে দিয়েছেন, একটা গুনাহ করার সামর্থ্য, আরেকটা নেক আমল করার সামর্থ্য। ওই ব্যক্তি কি করে গুনার মজা পায়া
নেক আমলের মজাকে ছেড়ে দিয়ে যখন গুনাহের কাজে লিপ্ত হয়, সেই শক্তিটাকে সেই কাজে লাগাইলো। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জওয়ান যখন জওয়ানি শক্তি থাকবে, ওই জওয়ানি শক্তি দ্বারা যখন আমার কাছে আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা ইস্তেগফার খুব তাড়াতাড়ি কবুল করে নিবে। এবার আসেন, জওয়ানিরা কেন যায় না, বুড়ারা কেন আসে? এই লোকটাও তো, আপনারা তো এক সময় জওয়ান ছিলেন কিনা? আজকে বুড়ার কাতারে চলে যাচ্ছে। আপনি 40 পার হইলে শরীর আর কাজ করে না, করে? অসুস্থতায় ধরে যায়, ডায়াবেটিস, তারপরে কি প্রেসার, বিভিন্ন সমস্যায় ভোগার পরে চিন্তা করে যতই বাজিনাজি করছি সব শেষ, এখন দৌড়া লাগবে কি? ওই জোয়ানি তো এমনি ফিউজ এই যায় কি এমন ইফটিজিং করা সম্ভব রাস্তাঘাটে? বলেন, এই বলেন না, কথা বলেন আপনারা। এখন মুরব্বীরা যদি রাস্তাঘাটে খাড়ায় ইফটিজিং করে, মানুষে কি করবো বলেন তো? আর এই শক্তিও তো নাই। এই জন্য জওয়ানরা দূরে, বুড়ারা কাছে। দরকার জওয়ান করে, বুড়া তো এখন ডেইলি ইস্তেগফার করে। এমনও আছে নামাজ মনে থাকে না, ওযু আছে না নাই সেটাই তো নাই মনে। কি বলে? আমি ভুল বললাম? তাহলে দরকার কাকে? জওয়ানিরা তওবা করবে শক্তি থাকা অবস্থায়, কারণ তার শক্তি আছে গুনাহ করার জন্য, শক্তি আছে অপরাধ করার জন্য, কিন্তু শক্তি আছে আবার নেক আমল করার জন্য। কিন্তু সে যদি নেক আমল বাদ দিয়ে শেষ অবস্থায় আসে তওবা ইস্তেগফার করার জন্য, তখন আল্লাহ হয়তো বা তার তওবা ইস্তেগফার নসিবে রাখে না। আর যে ব্যক্তি জওয়ানি অবস্থায় সব সময় তওবা ইস্তেগফার করে, তওবা ইস্তেগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তখন তার ঈমান নসিব করে দেয়। সুবহানাল্লাহ। এবার আসেন, এক ব্যক্তি, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন সাহাবা আজমাইনদের সামনে, কি জন্য? গুনাহ করার পরে যেন নৈরাশ না হয়, গুনাহ করার পরে যেন তারা তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে। সেই জন্য মনোযোগ কি আসেনি আপনাদের আমার দিকে? কি ভালো লাগে না? ছেড়ে দিব? ছেড়ে দিব? আমি কিচ্ছা কাহিনী কম বলতে পারি, বুঝছেন? আমি কোরআন হাদিস থেকে যতটুকু সম্ভব অতটুকু আলোচনা করব। এই জন্য হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে। আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, তাওবা এবং ইস্তেগফার। আপনি এর মাধ্যমে জান্নাতে যেতে পারবেন, না করবেন জাহান্নাম অবধারী। কারণ আপনারা আমরা কেউ বলতে পারবো না যে আমার জিন্দেগিতে কখনো নামাজ ছুটে না। বলতে পারবো? এই বলেন, বলতে পারবো? অন্যায় করি না, কেউ বলতে পারবো? দৈনিক আমাদের কোনো না কোনো অন্যায় গুনাহ হয়ে যায়, হয় না, এটা কেউ বলতে পারবে? তাহলে যতটুকু কথা বলবো কোরআন হাদিস থেকে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মাঝে বয়ান করতেছে, বর্ণনা করতেছে। কি বয়ান করতেছে? যেন মানুষগুলো নৈরাশ না হয়। এক ব্যক্তি গুনাহ করতে করতে শেষ অবস্থায় পৌঁছে গেল, বুড়া অবস্থায় চলে গেল। বুড়া অবস্থায় যাওয়ার পর এবার নসিহত করা শুরু করে দিল। নসিহত করা শুরু করে দিল তার যে ফ্যামিলির লোকজন আছে তাদেরকে বলতেছে, আমি যদি মারা যাই আল্লাহ তো আমাকে মাফ করবেন না। কি করবেন না? কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক আমাকে মাফ করবেন না, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ রব্বুল আলামিন আমাকে ধরবেন। আমার মরার পরে তো তোমরা একটা ওসিয়ত পালন করবা, আমি মরার পরে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা,
শুধু পুরাই বানা এটাকে ছাই বানাইবা, ছাই শুধু ছাই বানাইবা না, এটারে এমন অবস্থা করবা ছাই বানায় একবারে মিহিন করে এটা জায়গায় জায়গায় উড়িয়ে দিবা। কি বলছে? জায়গায় জায়গায় উড়িয়ে দিবা। উড়িয়ে দেওয়ার পরে ওই লোকটা মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে তার যে অভিভাবকদেরকে, তার যে ফ্যামিলির লোকজনদেরকে যে ওসিয়ত করলো, সে ওসিয়ত অনুযায়ী তারা কাজ করলো। লাশটাকে পুড়িয়ে ফেলা হলো, লাশটাকে পুড়িয়ে ছাই বানানো হলো, ছাই বানিয়ে মিশিয়ে দিয়ে উড়িয়ে দেওয়া হলো বাতাসের সাথে। কিন্তু সে তো বুঝে না আল্লাহ রাব্বুল আলামিন যে আবার তাকে পুনরুত্থান করাবেন, তাকে আবার জীবন দিবেন, জীবন দেওয়ার পরে আল্লাহ পাক তার বিচার কার্য পরিচালনা করবেন, সে তো বুঝে নাই। যখন কবরে গেল, আপনি বলেন তো বিচার কি দেহের হবে না রূহের হবে? হ্যাঁ, রূহের। দেহ তো মাটি, সেটা শেষ হয়ে যাবে, হবে রূহে। রূহ তো আল্লাহর কাছে চলে গেছে, ঠিক কিনা? ওই রূহ থেকে আল্লাহ পাক মানুষ বানাইতে পারেন কি পারেন না? যে কোনো নমুনা ছিল না, আল্লাহ পাক এক ফোঁটা নাপাক পানি থেকে এত চমৎকার করে আমাদেরকে বানাইলেন। আর যেখানে নমুনা ছিল, আপনি একজন মানুষ আকৃতি ছিল, সেখান থেকে কি আল্লাহ পাক বানাইতে পারবেন না? যে ব্যক্তি নাপাক, যে আল্লাহ নাপাক পানি থেকে বানাইতে পারেন, সেই আল্লাহ মৃত্যুর পরেও তার রূহ থেকে মানুষ বানাইতে পারবেন। এবার ওই লোকটা পুনরুত্থান করা হলো। করার পরে ওই লোকটাকে বলা হলো, এই তুমি কেন এই কাজটা করলা? তুমি কেন এই কাজটা করলা? তোমাকে পুড়িয়ে দেওয়ার জন্য বললাম, এটা তো শরীয়ত সম্মত কোনো কাজ নয়, তুমি কেন এই কাজটা করতে গেলা? নসিহত করা করলা। তখন বলল, আল্লাহ আমি তো বুঝতেই পেরেছি সারা জীবন ভর আল্লাহ আপনার নাফরমানি করলাম, গুনাহ করলাম, কোনোদিন অনেক আমল করি নাই, শুধু নাফরমানি করে গেলাম। শেষ অবস্থায় এসে বুঝতে পারলাম যে আমার তো অবস্থা শেষ, আল্লাহ তো আমাকে ধরবেন। যার কারণে চিন্তা করলাম, আয় আল্লাহ আপনার ভয়ে আমি তাদেরকে ওসিয়ত করলাম যে আমার যদি লাশটাকে পুড়িয়ে ফেলে ছাই করে উড়িয়ে দেওয়া হয়, মনে হয় আর তা কি এই দেহ আর শাস্তি ভোগ করতে পারবে না। এই ভয়ে, আয় আল্লাহ তোমার শাস্তির ভয়ে আমি কি করলাম? এই কাজটা করলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যেহেতু আমার ভয়ে ও বান্দাই কাজটা করলা, তুমি তওবা করলেও পারতা। কি করলেও পারতা? তওবা করলেও পারতা, আমি ক্ষমা করে দিতাম। কিন্তু বান্দা, যেহেতু তুমি আমাকে ভয় পেয়েছো, ভয়ের কারণেই যেহেতু তুমি এই কাজটা করেছো, ও বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এবার আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা, এই কথাটা, এই লোক ব্যক্তির কথাটা বর্ণনা করলেন এই জন্য যেন কোন বান্দা কি গুনাহ করে নৈরাশ না হয়, আল্লাহর রহমত থেকে যেন নৈরাশ না হয়। বান্দা সারা জীবন ভর যদি অন্যায় করে থাকে, যেমন আজকের মাহফিলে আসলেন, মৃদাবাড়ির এই মাহফিলে আসার পরে যদি চিন্তা করেন, আপনার দিল যদি নরম হয়ে যায়, আয় আল্লাহ বিগত দিন পর্যন্ত কোনো ভালো কাজ করি নাই, আজকে মাহফিলে আসলাম, আয় আল্লাহ আমার ভিতরে জাগ্রত হলো, তওবা করার জাগ্রত হলো, ভালো হওয়ার জাগ্রত হলো, নেক আমল করার মন মানসিকতা তৈরি হলো। আয় আল্লাহ তোমার কাছে মাহফিল থেকে ক্ষমা চাই, আমি আর জিন্দেগিতে গুনাহ করব না। ও মাবুদ, যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে তোমার কাছে ক্ষমা চাইব। যখন বান্দার এই জিনিসটা তৈরি হবে, তখন বান্দা যেন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা গেল তওবা ইস্তেগফারে লাভ আছে না নেই? আর আল্লাহ রাব্বুল আলামিন তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। কি লাভ করা যায়? নৈকট্য লাভ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? মানুষদেরকে, কাদেরকে? যে মানুষগুলো তওবা করে, কি করে? তওবা করে, ফেরত আসে,
কার কাছে? বুঝেন নাই মনে হয় কথা, বুঝতেছেন আমার কথা? তওবা ইস্তেগফার করে যখন আল্লাহর কাছে আসে, আল্লাহ পাক অনেক বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ, অনেক বেশি খুশি হয়ে যান। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন সাহাবায়ে আজমাইনদের সম্মুখে, আল্লাহ পাক কেমন বেশি খুশি হন, কেমন খুশি হয়ে যান। এক ব্যক্তি মরুভূমির মাঝখান দিয়ে উটে সওয়ার করে সফরে যাচ্ছেন। মরুভূমি, কোনো পানি নেই, গাছপালা কিছুই নেই। কি করছেন? সফরে বের হয়েছে। এমন সময় ওই ব্যক্তিটা একটা গাছ দেখলো। গাছ দেখার পরে ওই গাছের ছায়ার নিচে একটু বিশ্রাম নিবে সেই আশা করে তার ওটটাকে বাঁধলেন গাছের ভিতরে। গাছের ভিতরে ওট বাঁধার পরে লোকটা বিশ্রাম করতে যেয়ে ঘুমিয়ে গেলেন, নিদ্রা চলে আসলো। নিদ্রা চলে আসার পরে লোকটা ঘুম আবার ভাঙলো। ভাঙ্গার পরে দেখে যেই জায়গায় উট রেখেছে ওই জায়গায় আর উট নাই। লোকটা পেরেশানির ভিতরে পড়ে গেল, আয় আল্লাহ, এই বিশাল মরুভূমি আমাকে পাড়ি দেওয়া লাগবে। আয় আল্লাহ, তুমি আমাকে কি পরীক্ষায় ফেললা? আয় আল্লাহ, এই উটের উপরে আমার খাবার দাবার যা আছে সবগুলো এই উটের উপরে। আয় আল্লাহ, তুমি আমাকে কি মুসিবতের ভেতরে ফেললা? আয় আল্লাহ, আমার এখানে জীবন না, সবে মরণ ছাড়া কোনো উপায় থাকবে না। আয় আল্লাহ, তুমি আমাকে এমন কঠিন অবস্থায় ফেললা গো আল্লাহ, তুমি আমার এখান থেকে কিভাবে উদ্ধার করবে? আল্লাহ তুমি জানো। কে জানে? আয় আল্লাহ তুমি জানো, তুমি আমাকে কিভাবে উদ্ধার করবা। এটা বলতে বলতে পেরেশানির ভিতরে পড়ে পড়ে এই লোকটা আবার ঘুমিয়ে গেল। ঘুমানোর পর আবার যখন ঘুম ভাঙলো, দেখতে পেল ঘুম ভেঙ্গে দেখে ওই উটটা ওই গাছের সাথে বাঁধা। সুবহানাল্লাহ, আসতে করো। সুবহানাল্লাহ কইলে তো লস আছে, কি বলেন? লস না তো লাভ থাকলে তো সুবহানাল্লাহর আওয়াজে যারা রাস্তায় আছে সব প্যান্ডেলের ভিতরে আসবে। মাশাআল্লাহ, যা হইছে তো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ আরো দেন জোরে, সুবহানাল্লাহ। তাহলে ওই লোকটি যখন উটটাকে বাধা দেখলো, বাধা দেখার পর ওই লোকটা খুশিতে আত্মহারা হয়ে গেল। ওই লোকটা তো নিশ্চিত চিন্তা করেছে যদি আমি উট না পাই তাহলে মৃত্যু নির্ঘাত, কারণ ওই উটের উপরেই আমার খাবার দাবার, এত দীর্ঘ সফর উট ছাড়াও সম্ভব না। কিন্তু যখন উটটা ফেরত পাওয়ার পর ওই লোকটা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে খুশিতে। খুশিতে এই জন্য এই দোয়া করতেছে, আল্লাহ এমনটাই তো হওয়া উচিত, এমনই তো হওয়া উচিত। কি হওয়া উচিত? আমি আপনার খোদা, আপনি আমার বান্দা। কি বুঝেন নাই কথা? আমি আপনার খোদা, আপনি আমার বান্দা, এটাই তো হওয়া উচিত। কিন্তু লোকটি বলতে চেয়েছিল, আয় আল্লাহ তুমি আমার খোদা, আমি তোমার বান্দা, এমনই তো হওয়া উচিত, আপনি আমার জন্য সবকিছু সহজ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উট হারানো ব্যক্তি উট পেয়ে যখন আত্মহারা হয়ে সে স্লিপ অফ টাং, যে তার যেটা বলা দরকার ছিল সেটা বলে নাই, কিন্তু আল্লাহ পাক তো দিলের খবর জানেন। জানেন কি জানেন না? ওই লোকটা বলতে চেয়েছিল যে আল্লাহ তুমি আমার খোদা, আমি তোমার বান্দা, এমনটাই তো হওয়া উচিত। কিন্তু লোকটা বলল, আল্লাহ আমি তোমার খোদা, তুমি আমার বান্দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা এত বেশি খুশি হয়েছিল যার কারণে তার মুখ দিয়ে কথা বের হয়ে গেল। কিন্তু ওই ব্যক্তি কি খুশি হয়েছে? কোন বান্দা যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে ফিরে আসে, যেই লোকটা উট হারাইছে যত বেশি না খুশি হয়েছে, আমার আল্লাহ তার চাইতে হাজার হাজার গুণ বেশি খুশি হয়ে যায়। তাহলে বোঝা গেল আল্লাহ পাক তওবা ইস্তেগফার করলে খুশি হন। কি হন? খুশি হন। তাহলে আমরা তওবা ইস্তেগফার করতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই?
অনেকে চিন্তা করবেন, আয় হুজুর আমি তওবা ইস্তেগফার করব, কিভাবে করব? আপনি আগে গুনাহের কাজ ছাড়বেন, কি করবেন? বুঝেন নাই মনে হয় আমার কথা। গুনাহের কাজ ছাড়বেন, তারপরে কি করবেন? ইস্তেগফার পড়বেন। আগে তাওবা, ফিরত আসা। তাওবা শব্দের অর্থ কি? কিসের থেকে ফিরত আসবেন? গুনাহ থেকে ফিরত আসবেন। তারপরে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করবো আল্লাহর কাছে। আল্লাহ পাকের কাছে ক্ষমা যে ব্যক্তি প্রার্থনা করে, কতগুলো নিয়ামত দেন আল্লাহ পাক। ক্ষমা প্রার্থনা করলে যার সন্তানাদি নাই, সন্তানাদি দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আপনার অভাব আছে, এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক অভাব দূর করে দিবেন, রিজিক বাড়িয়ে দিবেন, বিপদ আপদ থেকে মুক্ত করে দিবেন। তাহলে তওবা ইস্তেগফারের মাধ্যমে শুধু গুনাহই ক্ষমা হয় না, আরো অনেক নিয়ামত দান করেন, ঠিক কিনা? তাহলে আমরা তওবা ইস্তেগফার করতে রাজি আছি না নাই? রাজি আছি তো? আজ থেকে আমাদের সময় এইটুকু পারবেন, আস্তাগফিরুল্লাহ বলতে পারবেন তো? আস্তাগফিরুল্লাহ। আবার যারা পারে তারা পড়ে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'u লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা সমস্ত আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি বলতে পারি কি পারি না? এইটুকুন পারবো তো? পারবো তো ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ বলতে পারবো তো? পড়তে পারবো তো? সব সময় ইস্তিগফার করব, হাঁটতে বসতে শুইতে টাকা খরচ হবে। তাহলে আমরা সব সময় ইস্তিগফার করব, রাজি আছি তো? এবার আসেন তাওবা করবেন। অনেকে বলে হুজুর আমি তো সুদি কাজে লেনদেন করা লাগে, এই চাকরি তো আমার, তাহলে আমি কি করব? আপনি বারবার ইস্তেগফার করতে থাকবেন। কি করতে থাকবেন? বুঝেন নাই কথা? কারণ আপনি চাকরি যদি এটা ছেড়ে দেন হঠাৎ করে, তাহলে আপনার বিবি বাচ্চারা না খেয়ে মরতে পারে, ঠিক কিনা? বুঝেন না আমার কথা? তাহলে আপনি সব সময় চেষ্টা করবেন আরেকটা কাজের জন্য, আর ইস্তেগফার করতে থাকবেন। বুঝেন নাই কথা আমার? তাহলে আল্লাহ পাকের এই ইস্তেগফার ক্ষমার ভিতরে আপনি থাকবেন। সুবহানাল্লাহ। আবার তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি চলে যায় বান্দা ইবাদত করে যতটুকু আল্লাহর কাছে না যেতে পারে। কিন্তু তওবা ইস্তেগফার করার মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নৈকট্য লাভ করতে পারে। সুবহানাল্লাহ। এবার আসেন তাওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আর নামটা ছুটে গেছে মাথা থেকে, সাহাবী সব সময় তাহাজ্জুদ নামাজ পড়তেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পর আল্লাহর কাছে কি কান্নাকাটি করতেন। আপনি বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ হয় বেশি কিসের মাধ্যমে? তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। এবার আসেন, সব সময় তাহাজ্জুদ নামাজ পড়তেন, তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, কিন্তু একদিন শয়তান চিন্তা করলো, আপনাদের শুরু থেকে মনে আসেনি? ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান যে আছে, এটা মনে আছে তো? গুনাহের খায়েশ আমাদের ভিতরে আছে তো? এবার আসেন, শয়তান চিন্তা করলো আমি এই লোকটাকে কোনোদিন তাহাজ্জুদ থেকে কি করতে পারি নাই, বঞ্চিত করতে পারি নাই, তাহাজ্জুদ থেকে সরাতে পারি নাই। এই লোকটাকে যেই কৌশলে হোক, যেইভাবেই হোক, আমি এই লোকটাকে যেন তাহাজ্জুদ নামাজ না পড়তে পারে সেই ব্যবস্থা করব। শয়তান কি করলো? বাইরে হাঙ্গামা শুরু করে দিল। যখন তাহাজ্জুদের সময় হলো তাকে ঘুম পাড়াইয়া দিল,
হাত পা টিপে দিল। ঘুম চলে আসলো এমন ভাবে ঘুম চলে আসার পর তাহাজ্জুদের সময় পার হয়ে গেল, নামাজের ওয়াক্ত প্রায় যায় এমন সময়, ফজরের ওয়াক্ত যায় এমন সময় উঠলেন। মনে আসছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় এমন সময় চলে আসলো। নামাজ পড়লেন, হাই হুতাশ করা শুরু করে দিলেন। কে? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাই হুতাশ শুরু করে দিলেন, হায় আমি তাহাজ্জুদ নামাজ পড়তে পারলাম না। আয় আল্লাহ, আমার কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আয় আল্লাহ, আজকে আমার তাহাজ্জুদ ছুটে গেল। সারা দিন পর্যন্ত হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে তওবা করলেন, ইস্তেগফার করলেন। আয় আল্লাহ, কি থেকে কি হয়ে গেল? আয় আল্লাহ, ঘুমটা বেশি চলে গেলাম। আয় আল্লাহ, ঘুমাইলাম বেশি। বারবার আফসোস করতে শেষ সারাদিন সেই কান্না, চোখ দিয়ে পানি অঝর দ্বারায় পড়তে থাকলো। আয় আল্লাহ, আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেল। যখন পরের দিন ঘুমানোর পর কি করলো? দেখলো একজন বুজুর্গ ব্যক্তি। কি ব্যক্তি? বুজুর্গ ব্যক্তি জাগায় দিল। আয়েশা জাগায় জুব্বা পড়া, টুপি পড়া এক ব্যক্তি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগাইতেছে, মাথায় হাত দিয়ে, এই মুআবিয়া উঠো, তাহাজ্জুদের সময় হয়েছে, তুমি উঠো। কাকে বলতেছে? বলেন তাকে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেছে, এই মুআবিয়া উঠো, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, সময় চলে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন। উঠার পর তাকে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কে? তুমি আমার এত বড় উপকার করলা, গতকালকে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে পারি নাই। তুমি কে? তুমি আমার এত বড় উপকার করলা যে আমাকে তাহাজ্জুদ পড়ার জন্য তুমি জাগিয়ে দিলা, সুযোগ করে দিলা। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করার সাথে সাথে বলল, আপনাকে জাগাইছি পর্যন্ত থাকেন, আমার পরিচয় আপনি জানতে চান না? কয় না, তোমার পরিচয় না জানা পর্যন্ত তো তোমাকে আমি ছাড়বো না। কি? পরিচয় না জানা পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। যখন পরিচয় দিল, আমি হলাম শয়তানির রাজিম, আমি হইলাম কট্টর ইবলিস শয়তান। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরলেন, বললেন, তুমি স্বীকার করো কি জন্য? তোমার কাজ তো হলো ওয়াসওয়াসা দেওয়া, তোমার কাজ তো হলো তাহাজ্জুদের নামাজ মিস করানো। শুধু তাহাজ্জুদের নামাজ নয়, মানুষদেরকে সরাসরি নামাজ থেকে গাফেল করে দেওয়া। তুমি কেন আমাকে জাগিয়ে দিলা? তোমার কাজ তো এটা না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শয়তানকে ধরলেন, শয়তান বললেন, আমার কাজই তো এইটা, নামাজ মিস করানো। কিন্তু আপনি যে গতকালকে আপনাকে তাহাজ্জুদ মিস করাইছে কেডা? হেই তো আমি, আমি লোকই তো গতকালকে আপনাকে তাহাজ্জুদ মিস করাইলাম। তাহাজ্জুদ মিস করানোর পরে আপনি যেই পরিমাণ সারাদিন কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আপনি গতকালকের তাহাজ্জুদ পড়ে আল্লাহর এত নৈকট্য লাভ করতে পারতেন না। কিন্তু আপনি যে সারাদিন পর্যন্ত তাওবা করলেন, ইস্তেগফার করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, যার কারণে আল্লাহর নৈকট্য ওই তাহাজ্জুদের চাইতে বেশি লাভ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। যার কারণে আমি চিন্তা করলাম, আজকে যদি আপনার তাহাজ্জুদ মিস করাই, না জানি আপনি কোন কিয়ামত ঘটায়া দেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, যে নেক আমল করার দ্বারাও এত নৈকট্য লাভ হয় না, যতটুকু নৈকট্য লাভ হয় কিসের মাধ্যমে? তাওবা এবং ইস্তেগফারের মাধ্যমে। তাহলে আমরা তাওবা করতে রাজি তো? ইস্তেগফার করতে রাজি তো? ক্ষমা চাইবো কার কাছে? ক্ষমা চাইবো কার কাছে? ক্ষমা চাইবো আল্লাহর কাছে। তাহলে আমরা এটা মনে থাকবো তো ইনশাআল্লাহ। কি করব? সবসময় আস্তাগফিরুল্লাহ, সবসময় কি বলবো? আস্তাগফিরুল্লাহ।
সব সময় কি করবো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাজি আছি তো? পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ আল্লাহ পাক আমাদেরকে যেন মৌতের সময় এই ইস্তেগফার নসিব করে, বলুন আমিন। কারণ আমরা এমন না, আমরা ফিরিস্তা না। ফিরিস্তা যেহেতু আমাদেরকে ফিরিস্তা বানায় নাই, তাহলে আমরা কি? মানুষ। আল্লাহ পাকের হিকমত তো আছে, বড়ত্ব আছে। তবে আবার এইটা চিন্তা করেন না, হুজুরে তো কইছে একটা জায়গা আছে, তাহলে গুনার কাজ করিয়া আগে আয়া লই।